ये कंपटीशन ऑफलाइन की जाती है और विक्की को विक्की तो है तो विक्की को कैसे लग रही है अरे भाई कुछ नहीं ভরেছে আসার সময় খোলা ছিল কোথায় হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? তারা লাইফস্টাইল একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আর আজকে সকালবেলা আমি দেখতে পাচ্ছি এখন বানাচ্ছি, সকাল বলবো না, সরি, এখন দুপুর হয়ে গেছে। তো রান্নার সময় আমি সকালের ব্রেকফাস্টটা করে নিয়েছিলাম একটু হালকা ফুলকা, মানে হালকাই খেয়েছিলাম। তারপরে ভাবলাম বেলার দিকে একটু খিদেই লাগছিল, আর বাবুও যেহেতু ঘুম থেকে উঠেছে তো ভাবলাম চলো বানানা ছিল, মানে দুধ ডিম সবই আছে, তো ভাবলাম চলো আজকে প্যানকেকের মতো কিছু বানাই। কিন্তু আমি প্যানকেক বানাইনি, আমি সেটাকে তেল দিয়ে, তেলের ওপর যে পিঠেটা হয় তেল পিঠে বলে, আমি অমন টাইপেরই করেছি। কিন্তু এতে আন্ডা দিয়েছি, কলা দিয়ে, দুধ দিয়ে, সব দিয়েই বানিয়েছি এটা। তো এটা খেতে আমার ভীষণ ভালো লাগে, আর বাবু এটা পছন্দ করে। বাবু আমি একটু মানে গুড়ের করি, আর বেশি মিষ্টি দিই না, আমি চিনি যেহেতু অত পছন্দ করি না, তো গুড়ের করি বলে সেজন্য গুড় দিয়ে করেছিলাম। আর এখানে আমার রান্নাও হচ্ছে, আর আজকে না দিদিরা আসবে, তো দিদির একটু স্কুলে আরসিদের জন্য আসবে, সেই জন্য বললো তাহলে এখানে চলে আসবে। চলো ঠিক আছে, এখানে আসো, রান্না করছি আমি, এখানেই খাওয়া দাওয়া করে নেবে। তারপর আমি এদিকে রান্না করতে করতে এখানে ঘরটাও মোছা নিচ্ছিলাম। আর বাবু, আমি যখনই ঘর পোছা পারবো তখনই বাবুকে একবার দিতেই হবে। ও দেখতে পাচ্ছ পারে না কিছু, ফিরবি ট্রাই করে, তো ভালো লাগে। তো ও একবার এমন করে তারপরে ছেড়ে দেয়। তারপর আমি এখানে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি, আর ওইদিকে রান্নাটাও আমার মানে বসিয়ে দিয়েছি, সব কিছুই প্রায় হয়েই গেছে। তো এবার ঘরটা পরিষ্কার করবো আর স্নান করে নেবো। তো স্নান করে জাস্ট বেরোলাম, তারপর দিদিরা তখন চলে এসেছে দেখছি, আর বেজেও গিয়েছিল তখন 3টা। তো আমি ভাবলাম চলো, তো এই তো জাস্ট দিদিও আসছে, তো বললাম চলো আগে খাওয়া দাওয়াটাই করে নিই। আর এখানে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আমরা, দেখতে পাচ্ছ, আর বাবুদেরকেও খাওয়াবো। তো আমার বাবু যেহেতু একটু লেট করে, তো আমি ভাবলাম চলো আগে আমরা খাওয়া দাওয়া করে নিই, নাহলে সব ভাত ঠান্ডা হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে এইদিকে বসে আছে, আর বাবুর এই খিড়কির গোড়ায় বসে থাকাটা খুব আদত। আর এইটা দিদিদের লুসির জন্য মানে দিয়েছিল দুধ। লুসি বলতে দিদিদের একটা ছোট বিড়াল আছে, ওই যে খাঁচাটাতে রয়েছে। আর দিদিরা এখন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছে, একটু মার্কেটেও যাবে, বাজার টাজার, সবজি বাজার টাজার করবে, এমনি দোকানেও কেনাকাটা করার আছে। তো এদিকে আরশি যাবে না বলে কাঁদছে, আর আরহান যাবে বলে কাঁদছে, মানে আরশি আমার কাছে থাকবে আর আরহান দিদিদের সাথে যাবে, এমন একটা ব্যাপার হয়ে গেছে। যাই হোক, আরশি রয়ে গেছে। তো ওদেরকে নিয়ে একটু গার্ডেনে গেলাম, গার্ডেন থেকে একটু খেলাধুলা করে এসে এখানে আমাকে বলছে কিছু মজাদার বানিয়ে দাও, দুজনেই বেরোচ্ছে। তো একটু ছিল ফ্রেঞ্চ ফ্রাই ছিল, ভাবলাম চলো ফ্রাই করে দিই বাচ্চাদের সাথে। আমিও এখানে একটু কফি বানিয়ে নিলাম। আর ওর চাচু যেহেতু নেই, মানে রাজা খেলতে গিয়েছে, আর আমি এখানে একটু কালার চুজ করতে বসে গিয়েছিলাম, কিচেনের সব করাবো বলে। তো সেই জন্য আমি এখানে দেখছিলাম, ক্যাটালগটা অনেক দিন ধরেই আমাকে দিয়ে গেছে, আমার চুজ করা আর হচ্ছিল না, আমি বসে বসে দেখছি। তো যাই হোক, একটা পছন্দ হয়েছে। তো এখন বাজে কটা যেন, দাঁড়াও বলছি। ও খেলতে গিয়েছিল, তো আমাদের রাত হয়ে গেছে, বাবু আরশি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে, আর ও জাস্ট এখন ঢুকছে। মানে কি বলবো, এত রাত্রিতে, আর এখন বাজে না সকাল 5:30, মানে ও পুরো সেই সকাল 9টায় গিয়েছিল, পরের দিনে ধরো ভোর মানে 5:30টার সময় বাড়িতে ঢুকছে। আর ওরা যেহেতু উইনার হয়েছিল, সেই জন্য ওকে একটা মেডেল, ম্যান অফ দ্য ম্যাচের মানে মেডেল পেয়েছে, আর একটা ট্রফি পেয়েছে, আর একটা গিফট দিয়েছে, এখানে ওয়াচ দিয়েছে, একটা মানে দেওয়ালের ঘড়ি। আর আমাদের এইটা যেহেতু মানে মুম্বাই বেঙ্গলি খেলা হচ্ছিলো, মানে বেঙ্গলি টিমের সবার, তো ভালো লাগছিলো, সবাই পুরো বেঙ্গালি, যে দেখাচ্ছে সব বড় বড় যেসব সোনার শোরুম আছে ওনারা খেলা দিয়েছিল। তো আমাদের ওর যে এখন চেনাশোনা অনেক বেঙ্গলি দোস্ত হয়ে গেছে। আর এইবারের টাকাটা মানে যেটা খেলে পেয়েছে, সেটা আজকে বলেছে আমার জন্য গিফট। ওটা আমার কাছে যেহেতু আমি বলছিলাম আমার কিছু দরকার, কেনাকাটা করব, তো সেই জন্য আমাকে বললো চলো এইবারের পুরো টাকাটাই নিয়ে নাও তুমি। আর ও প্রত্যেকবারের টাকাটা এসে দিয়ে দেয়, কিন্তু সেই টাকাটা আমার অন্য জায়গায়, মানে সেটা একটা আলাদাই রয়েছে, তো আমি সেটা কোনো খরচ করি না, আমার গোল্লা গাছে সেখানে রেখে দিই। ওটা পরে ইন ফিউচার কাজে লাগবে, সেটার জন্য ভাবলাম সব টাকাই তো খরচ হয়ে যায়, এটা থাক, এটা কোনো একটা ভালো কাজে লাগাবো। তো এখন ওকে আমি একটু ডিম সেদ্ধ আর চা করে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে